এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? 12 তারিখের প্রস্তুতি হয়েছে? পছন্দ হয়নি, প্রস্তুতি হয়েছে? আলহামদুলিল্লাহ। এই সমাবেশে উপস্থিত হওয়ার আগে যে পথ দিয়ে আসলাম, আরো 2টা সমাবেশ স্থল চোখে পড়তে বাধ্য হলো। লক্ষ্য করলাম সেখানেও মাইক চলছে, বিশাল আয়োজন হয়েছে, বড় বড় মঞ্চ হয়েছে, কিন্তু জনগণের তুলনায় মঞ্চে মানুষ বেশি। তারপর এখানে এসে পৌঁছালাম, আমার সামনে জনসমুদ্র দেখতে পেলাম। আজকের এই জনসমুদ্র, এই সমুদ্র জানিয়ে দিয়েছে উপস্থিত হয়ে আগামী 12 তারিখ এই অঞ্চলে একজনই নেতা আছে, তার নাম হামিদুর রহমান আজাদ। এই সমুদ্র পারের সংগ্রামী মানুষেরা আজকে এখানে উপস্থিত হয়ে ঘোষণা দিয়ে দিয়েছে এই অঞ্চলে একটাই প্রতীক আছে, তার নাম দাঁড়িপাল্লা। কথাবার্তা পরিষ্কার। আমিরে জামাত রহমানের সাথে সারা বাংলাদেশে ঘোরার সৌভাগ্য আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে 11 দলীয় নির্বাচনী ঐক্য দাঁড়িপাল্লার সমর্থনে এক নীরব বিপ্লব ঘটে গেছে। এই অঞ্চলও তার বাহিরে পড়ে না। সারা দেশের মানুষ ডাক্তার শফিকুর রহমানকে আগামী দিনের প্রধান উদ্গ্রীব হয়ে বসে আছে। ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে আপনাদের এখান থেকে কে মন্ত্রী হবে? সারা দেশের মানুষ এমপি নির্বাচন করবে, আপনারা কি নির্বাচন করবেন? আলহামদুলিল্লাহ, আপনারা মন্ত্রী নির্বাচন করবেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা সকলেই নিশ্চয়ই জানেন, ওই যে লন্ডন থেকে একজন মুফতি এসেছে, আসার পরে ঘরে ঘরে নাকি কার্ড বিলাচ্ছে, আমার করে বলে গেছে। আমি সেই বিষয়ে আর যাব না। উনি আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে আই হ্যাভ আ প্ল্যান। সেই মূল প্ল্যানটা হচ্ছে আগামী 12 তারিখ নির্বাচনের কেন্দ্রগুলোকে দখল করে ভোট বাক্স ছিনতাই করা। কারণ তারা বুঝে গেছে তাদের পরাজয় অনিবার্য। বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখ সন্ত্রাসী, চাঁদাবাজ, নতুন তালেম বিএনপিকে লাল কার্ড দেখাবে। ইলেকশন কমিশন নতুন নতুন খেলা দেখাতে চাইছে। মোবাইল নিয়ে নাকি ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। আপনাদের কাছে মোবাইল আছে? ভোটের দিন মোবাইলটা বাম হাতে আর ডান হাতে একটা করে বাঁশ নিয়ে ভোট দিতে যাবেন, পারবেন? ওই ইলেকশন কমিশন ইসি হোক আর বিএনপি কমিশন বিসি হোক, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবো না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। এই আসনটিতে হামিদুর রহমান আজাদকে দাঁড়িপাল্লায় জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। ওই দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আগে ওই একই দিনে ইমানদারির সাথে আরো একটা ভোট দিতে হবে, গণভোট। মনে আছে তো নাকি? গণভোটে 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 হ্যাঁ, এবং দাঁড়িপাল্লাকে 12 তারিখ আমাদের সকলে একত্রিত হয়ে জয়যুক্ত করতে হবে। আমরা প্রস্তুত আছি। অত্র এলাকার মা বোনদের উপর যদি কোন রকম আক্রমণ আসে, ওই নতুন জালেম বিএনপির কালো হাত ভেঙে দিতে পারবেন?
আলহামদুলিল্লাহ 12 তারিখের প্রস্তুতি গ্রহণ করুন। আর মাত্র 3টা রাত, এই কালো অধ্যায় কেটে যাবে, কালো জগতের রাজাদের পতন হবে, নতুন সূর্যের উদয় হবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরা আলোকিত বাংলাদেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে এক মানবিক বাংলাদেশ গড়ে তুলব। সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যদি নতুন করে এই নতুন জালেম আমাদেরকে বাধা দিতে চায়, তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, দিল্লি নয়, পিন্ডি নয়, আপনার ঠিকানা লন্ডন, আপনি লন্ডনে ফেরত যান। আমাদের দেশের মানুষ যেই বাংলাদেশ দেখতে চায়, সেই বাংলাদেশের জন্য হামিদুর রহমান আজাদের মতো যোদ্ধা প্রয়োজন। সময় সংক্ষিপ্ত, আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই, সারা দেশ ঘুরে এই অঞ্চলে দ্বিতীয়বার এসেছি মনের টান এবং দায়বদ্ধতা থেকে। কারণ আজকে যেই 11 দলীয় নির্বাচনী ঐক্য আপনারা দেখতে পান, যে ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে পান, সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং 11টি দলকে একত্রিত করার পিছনে যার সবচেয়ে বড় অবদান ছিল, তার নাম হচ্ছে হামিদুর রহমান আজাদ। সেই কারণে তিনি চাইলেও আপনাদের সাথে অনেক বেশি সময় দিতে পারে নাই। উনি দিনের পর দিন, রাতের পর রাত আমাদের 11টি দলের সাথে আলাপ আলোচনা করে আজকের এই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলেছেন। উনি যে সময় একটু কম দিয়েছে, আপনারা মন খারাপ করেছেন? আপনারা রাগ করেছেন? হামিদুর রহমান আজাদ হচ্ছে এই এলাকার লবণের মতো। কার মতো? কেন মিষ্টি বা মধু বললাম না? মিষ্টি এবং মধু মানুষ বিশেষ দিনে খায়, সুখের দিনে খায়, আর লবণ বছরের 365 দিনই লাগে। ঠিক না বল? হামিদুর রহমান আজাদ হচ্ছে সেই মানুষ যে সুখের দিনে না পারলেও দুঃখের দিনে আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আপনারাও হামিদুর রহমান আজাদকে লবণের মতো ভালোবাসবেন, পারবেন তো? তাহলে 12 তারিখ মার্কাটাকে আরো জোরে ইনশাআল্লাহ আজাদ ভাই জিতে যাবে ইনশাআল্লাহ। আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আবারও দেখা হবে, আবারও কথা হবে। বিজয়, আপনাদের অঞ্চলের পান নাকি খুব বিখ্যাত শুনেছি। এই মিষ্টি পানটা খাওয়া হয়নি, এই দফায় খাবো না। বিজয় মিছিলে এসে এই পানটা খেয়ে যাবো ইনশাআল্লাহ। আর বিজয়ের স্লোগানটা মনে আছে তো? তাহলে স্লোগান দিয়ে শেষ করি, চলেন শুরু করেন। নারায়ে